এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন শান্তির পথ অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এ বিষয়ে। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসলে আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার ডানে রয়েছেন চাঁদপুরস্থ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ ডক্টর আল্লামা AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছেন ঢাকাস্থ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ পাকের সবচেয়ে উত্তম সৃষ্টি। আমাদের এই যে উত্তমতা, আমাদের যে শ্রেষ্ঠত্ব, এর পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু ইসলামের শিক্ষায় যাদের মাঝে নলেজ আছে, জ্ঞান আছে, এই নলেজ এবং জ্ঞানের কারণে একজন মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হতে পারে। আপনারা জানেন যে আলবার্ট আইনস্টাইন বলেছেন, কোনো ব্যক্তি যদি জ্ঞান এবং বিজ্ঞানে পরিপক্ক হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি কেউ পরিপক্ক হয়, তার এই সায়েন্স এবং টেকনোলজি খুব বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না যতক্ষণ না এই সায়েন্স এবং টেকনোলজির সাথে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকবে। কারণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া সায়েন্স এবং টেকনোলজি এটি কেমন যেন একটা অন্ধ। ইয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো ইকুয়াল হতে পারে না, সমান হতে পারে না। ওয়া ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে বুলন্দ করেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন এবং ঈমানের সাথে সাথে জ্ঞান, ধর্মীয় জ্ঞান যারা অ্যাচিভ করেছে। ধর্ম মানুষকে নৈতিক শিক্ষার কথা বলে, যে শিক্ষাটি মানুষকে সত্য এবং ন্যায়ের কথা, সত্য এবং ন্যায়ের পথে চলতে সহযোগিতা করে, সেই শিক্ষাটাই মূলত ধর্মীয় শিক্ষা। ইসলাম ধর্মের শিক্ষার যে মূল স্পিরিট, সেটা হচ্ছে মূলত একজন মানুষ যেন নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে। একজন মানুষ যখন নৈতিক শিক্ষায় যখন তার হৃদয়ে যখন আসবে, তখন সে লোকটি দুর্নীতি করতে পারে না, অন্যায় করতে পারে না, পাপের কাজ করতে পারে না, মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, সে কখনো দেশ বিরোধী কোনো স্লোগান দিতে পারে না। যারা এই কাজগুলো করছে, মনে রাখতে হবে তাদের নৈতিক শিক্ষার অভাব রয়েছে। আর এই নৈতিক শিক্ষাটি মূলত আসে মা বাবার পক্ষ থেকে। এই জন্য নেপোলিয়ান বলেছেন, গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। আমরা যদি একজন ভালো জাতি হিসাবে বিশ্বের দরবারে পরিচিত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষার বিকল্প কিন্তু নেই। আসুন আমরা জেনে নিই যে এই ধর্মীয় শিক্ষাটা আমরা কীভাবে অ্যাচিভ ধর্মীয় শিক্ষাটি আমরা কিভাবে অ্যাচিভ করব এবং এই ধর্মীয় শিক্ষার আসলে কি গুরুত্ব রয়েছে এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। প্রথমে ডক্টর মাওলানা AKM মাহবুবুর রহমান, আপনি জানেন যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লিমু আওলাদাকুম সালাসা খেসাল, যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দিবে। এক, হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা তোমরা শিক্ষা দিবে। আরেকটি হচ্ছে হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ভালোবাসা শিক্ষা দিবে। এটা হচ্ছে হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। কোরআনের জ্ঞান, আমরা তো দেখতে পাচ্ছি আসলে কোরআনের জ্ঞান অনেকে শিখতে চায় না, ভাষা জ্ঞান বা কোরআন পড়তে চায় না। আপনি তো এই ব্যাপারে অনেক কাজও করে যাচ্ছেন, শিক্ষার ব্যাপারে, নৈতিক শিক্ষার ব্যাপারে। আপনি এই ধর্মীয় শিক্ষার গুরুত্বের ব্যাপারে কোরআন এবং সুন্নাহকে যদি বলতেন প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রাহমানির ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। অত্যন্ত প্রাসঙ্গিক এবং বছরের শেষে সামনে ভর্তির সময় আসছে। আপনার বিষয়টা খুবই বাস্তব। এই জন্য ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা দুইটা আলাদা নয়। ধর্ম শিখেই নৈতিকতা শিখবে ধর্মের মাধ্যমে,
আমরা এলম শব্দ পাই কোরআন শরীফে প্রায় 57 বার আসছে এলম শব্দ। এলমের প্রথম একটা আইন আছে, আইন মানে চক্ষু, অন্ধকে চোখ খুলে দেয় যে জ্ঞান, সেটা এলম। দ্বিতীয় একটা অক্ষর আছে লাম, লোথ, বিনয় যাকে শেখায় এবং লিয়াকত যোগ্যতা যাকে শেখায় তার নাম এলেম। তৃতীয় এলেম মহাব্বত, ব্যক্তিতে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় একটা আন্তঃসম্পর্ক মহাব্বত, সেটা হলাম এল। এবং আজকের মডার্ন ডিকশনারিতে এল মানে হলো বিজ্ঞান। তো বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। সেই বিশেষ জ্ঞানটা আসবে কোথা থেকে? কোরআন শরীফ আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের মিশন দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথম আল্লাহর আয়াত নিদর্শনগুলো সে জানবে তেলাওয়াত তালবন থেকে। তার মানে হলো তার সামনে আল্লাহ যত নিদর্শন সে রিসার্চ করে বুঝবে এটা কি। তারপরে অয়ুজাক্কিহিম, দ্বিতীয় স্টেজটা হলো তাকে ছোটোকাল থেকে আস্তে 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 মা বাবা, তার শিক্ষক, তারপর প্রাইমারি শিক্ষক, ইবতেদায়ী শিক্ষক, এদের কাছে থাকতে সোহবতে, এদের সান্নিধ্যে থাকতে থাকতে সে এমন একটা আদব কায়দা এবং নীতি নৈতিকতা শিখবে যেটা তাকে বলে দিতে হবে না অটো সিস্টেমে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার এক ছোট্ট একটা ছাত্র, সে বাম হাতে পানি খাচ্ছিল, বলে আসলে খুব আদর করলাম, আদর করে বললাম যে বাবা এই ডাইন হাতে খাওয়া যায় না? খাওয়া যায়, ডাইন হাতে খাইলে শূন্য আদায় হবে, খাওয়াবে। ঠিক আছে। এই ছোট্ট বাবাটা আদর করে বলছে এই বাম হাতে খাইলি কেন? তাইলে এর হবে না। তাকে নিজের সোহবত, নিজের সান্নিধ্যে এনে সাহায্য তাকে শিখাতে হবে। তো এই জন্য আপনার ধর্মীয় শিক্ষা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব ধর্মের শিক্ষা আছে আদর্শ হওয়ার জন্য। আর ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। দিন বলা হয়েছে, দিন মানে হলো শুধু কতগুলো ধর্মীয় অনুষ্ঠান নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র এমন একটা শিক্ষা সে পাবে যেখানে যা প্রযোজ্য তাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে উপস্থাপন করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস এলেম তিন প্রকার, আয়াত ও মহকামাত। মহকাম যে সমস্ত আয়াত স্পষ্ট সেগুলি এলেম লাগবে, আও সুন্নাতুন কায়েমা, প্রতিষ্ঠিত সুন্নাত বাস্তব যে সে ফলো করবে এবং শিখবে। আও ফারিদাতুন আদেলা, যে যে দায়িত্ব আছে সে দায়িত্বটা আদেল, ন্যায়পূর্ণভাবে, ভারসাম্যভাবে সে পালন করবে। ওমা সওয়া দুনা যালিকা ফাদলন, অতিরিক্ত এলম তার একটা মর্যাদার বাহন। কিন্তু এই তিনটা শিখতে হবে। আরেকটা যেটা আমরা কোরআন শরীফে পাই, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল সেই হবে যে তাজাক্কা, প্রথমে মিথ্যার অভ্যাস তার থাকবে না, মিথ্যা বললে তাকে ক্লারিফাই করতে হবে। ওয়াদা খেলাপের অভ্যাস থাকবে না। ওই যে ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে মাছ দিবে না, কেন? ছোটোকাল থেকে গুনাহ, এটা হারাম। মদ খাবে না সে, কেন খাবে না? এটা মানুষকে ক্ষতি করে। এইভাবে ধর্ম তো এটাকে সাপোর্ট করে, কোনো ধর্ম সাপোর্ট করে না। এই জন্য প্রথম যে কাজটি হলো শিক্ষানীতি ঠিক করা। আমার এই 92% মুসলমানের দেশে এমন শিক্ষা দেওয়া দরকার যে বাকি যে ধর্মীয় অবলম্বী তারাও যেন সেই সুযোগটা পায়। এই জন্য শিক্ষানীতি ঠিক করা। 2 নম্বর হলো কারিকুলাম ঠিক করা, যে আপনার যেটা ভিত্তিতে আপনার সিলেবাস হবে। তৃতীয় সিলেবাস ঠিক হচ্ছে পাঠ্য বই। এই 4টা যে স্তর, এই স্তর ঠিক না করে আপনি যতই চেষ্টা করবেন ওয়াজ করা যাবে কিন্তু আমলে আনা যাবে না। এই জন্য রাসূল পাক সাহাবায়ে কেরাম কিন্তু ইউনিভার্সিটি পাস করেন নাই, কামেলেও পাস করেন, দাওরা পাস করেন নাই, হুজুর পাকের সোহবত থেকে একটা একটা করে শিখেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম ফাজেল কামেল পাস করেন না, তারা রাসূলের সোহবতে থেকে মূল যে ইসলামের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু তারা পেয়েছেন। এবং আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেব, এই জন্য একটা কারিকুলাম দরকার। আমরা শুনবো আপনার কাছ থেকে আরও বক্তব্য। মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারি হুজুর, আপনি জানেন যে আমরা জানি যে মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন চলবে। আমরা জানি যে একটি শিশু তার মায়ের কাছ থেকে কিন্তু মায়ের কোলটা, এটাই কিন্তু তার ফার্স্ট ইনস্টিটিউশন, প্রথম শিক্ষালয় আমরা বলবো। এই জন্য আমাদের মা খালারা তারা যদি ভালো হয়, তারা যদি শিক্ষিত হয়, তারা যদি সন্তানকে ভালো কিছু শেখাতে চায়, তাহলে আমাদের সন্তানরা কিন্তু ভালো হওয়াটা সম্ভব। তার এই যে নৈতিক শিক্ষার জন্য মা এবং বোন যারা আছে তাদের কি গুরুত্ব, আপনি এই ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইটা উম্মাহাতুল ইনসান, মানব জাতির যে মা, তারা তো যদি পায়াস হয়ে থাকেন তাইলে সন্তান হওয়ার পরে শেখানোর যখন বয়স হবে তারা তো এমন এমন কৌশল করে শিখাইয়ে দিতে পারেন, বাপেও শিখাইয়ে দিতে পারেন। তো ওই শিক্ষাটা, ওইটা কান্নাকশে আলাল হাজার, পাথরের উপরে খোদাই করে দেওয়া, এটা যেমন বৃষ্টিতে আর মুছে যাবে না, ঝড়ে বালু পড়লেও আবার পরিষ্কার করা যায়, এটা একটা জিনিস। আর আসলে আমি যেটা ওই ধর্মীয় শিক্ষার বিষয়টার উপরে একটু আপনাদের মাধ্যমেই সম্মানিত দর্শক মণ্ডলীর মনোযোগ আকর্ষণ করি। দেখুন, আমি ইনজিল কিতাব যেটা, এটা ইনজিল কিতাব আমি পড়েছি
বারনাবাসের ইনজিল আরবিতে আমার কাছে আছে। অনুরূপভাবে ওল্ড টেস্টামেন্ট যেটা হজরতে মুসা নবীর উপরে নাজিল হলো, তৌরাত বিল লুগাতিল আরাবিয়া আছে, আমার কাছেই আছে। এবং জাব্বুর স্ক্রিপচার অফ ডেভিড, হজরত দাউদ নবীর উপরে যে জাব্বুর নাজিল হলো, এইটাও এরও অনেক অংশে কমপক্ষে 100 শ্লোক আমি পড়ছি। আর ফাইনাল যে কোরআনুল কারীম, এর মাধ্যমে মানব জাতিকে যদি উন্নতি করতে হয় জগতে, তাহলে তাদেরকে গোড়ায় যেতে হবে। গোড়ায় না গিয়ে কি করে এরা উপরে উঠবে? ধর্মীয় শিক্ষার বিকল্প নেই, বিকল্প নাই। শোনেন, আল্লাহ বলছেন তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের সকলের যিনি সৃষ্টিকর্তা। এই যে সৃষ্টিকর্তা, তোমরা এককালে ছিলা না। এই সামান্য নুতফা, এর থেকে এত সৌন্দর্য, এত যোগ্যতা ও গুণের অধিকারী মানুষ সৃষ্টি করা, এইটা এমনিতেই উইদাউট এনি ক্রিয়েটার যে হয়ে গেছে, যে সমস্ত কপাল পোড়ারা বলে, তাদের মতো হতভাগা জগতে আর দ্বিতীয় আর জন্মায়ও নাই, আর জন্মাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন, তা আমি আমাদের দেশের যারা সনাতনী আমার ভাই বোন, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, হজরতে ঈসা পয়গম্বরের অনুসারী হওয়ার দাবি তারা করছেন, অনুরূপভাবে জিউ কমিউনিটি তো আমাদের দেশে নাই, কিন্তু মোহাম্মদী বুদ্ধের অনুসারী তো আছে। সকলকে আহ্বান জানাবো যে সকলে মিলে গভর্নমেন্টকে চাপিয়ে ধরুন, চাপিয়ে ধরে যা গেছে গেছে, সেই দিকে আর সেই দিন তো আর ফিরিয়ে আনতে পারবেন না। এখন সকলকে বলুন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে নৈতিকতার দিক থেকে তারা যাতে ধ্বংসপ্রাপ্ত না হয়, সেই জন্য এই ইসলাম সহ প্রত্যেকেই তার নিজস্ব ধর্মের মৌলিক শিক্ষাগুলা যাতে শিখতে পারে, কোর্স কারিকুলামটা সেইভাবে দেন। আমি সারা জীবন কিন্তু ওই কোর্স কারিকুলাম বোর্ডে আমি ছিলাম, কিন্তু ওখানে হয়তো ধরেন 100 লোক থাকে, তার মধ্যে আমাদের 2 জন আমাদের মোল্লা রাখে, সে সেই ইজ্জত বাঁচাবার জন্য একটু কথা শোনে, কিন্তু ওরা বলে যে হুজুর আসছিল, টাকা দিলাম, একটু শুনলাম, কিন্তু ওনাদের কথাটা করব না, করব তো এই পণ্ডিতগণ যা বলেছেন তাই। ওই আমাদের ডক্টর মাহবুব সাহেব যেটা বলেন ইকরা বিসমে, এই যে ফার্স্ট ভার্স অব দি হোলি কোরআন, এটা রিভেলড আপন আওয়ার অনারেবল প্রফেট রসুলুল্লাহর উপরে প্রথম হীরা পাহাড়ের গুহায় যে নাজিল হলো, একরা বিসমে, একরা অর্থই হলো তাআল্লাম, তুমি জ্ঞান অর্জন করো। কিন্তু সাবজেক্ট কোনটা থাকবে? আগেই বলা হলো আল্লাযী খালাকা লাকুম, আল্লাহ যিনি তোমাদের বসবাসের জন্য পৃথিবী গ্রহটা সৃষ্টি করেছেন। আর পৃথিবী গ্রহের মধ্যে এই যে সমস্ত পাহাড় পর্বত সাগর গাছপালা পশু পাখিতে সব মানব জাতির সেবায় নিয়োজিত করবেন বলেই এই সব কিছুকে যিনি বানিয়ে তোমাদের অধীন করে দিয়েছেন, আর তোমাদেরও সৃষ্টি করেছেন, তোমাদের বাবা আদমকে, তোমার পূর্বপুরুষগণকে সৃষ্টি এবং লালন পালন, এই 2 কারণে আইন বলে, দি ল সেজ, আইন বলে যে তিনি যিনি সৃষ্টিকর্তা, ক্রিয়েটার, সাস্টেইনার, আনডাউটলি হি উইল বি দি ওনার, তিনি মালিক। তা তিনি যদি মালিক হন, তাহলে ওই জমিতে কোন ফসলের চাষ হবে, ফসল উঠলে সে ফসল তার বাড়িতেই যাবে, হ্যাঁ, এইটা তো আইনে বলে। আপনি এইসব বিষয়ে যখন, কিন্তু সমস্যা হলো একটু কি জানেন, আমি অনেক সময় কথাকে নিজের বিরুদ্ধেও নিতে পারি, যে গোটা দেশবাসীকে কোরআন সুন্নাহর শিক্ষার দিকে ধাবমান করবার জন্য কোরআন হাদিসে রিলেটেড পণ্ডিতগণকে যে লেভেলে উঠা উচিত ছিল, সেই লেভেলে আমরা উঠতে পারি নাই। ফলে কোথায় এই জাতিটাকে গাইডলাইন আমরা দিতে পারলাম না। হায় হায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল ইলম সহিহ বুখারীর এর মধ্যে আমি নেটে ছেড়ে দিয়েছি এবং চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম যে এই এডুকেশনের পলিসি এবং এডুকেশনের সো ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়গুলি সবগুলি রসুলুল্লাহর এই হাদিসগুলির বাহিরে আমি চ্যালেঞ্জ দিলাম, কোনো শিক্ষাবিদ যদি আমাকে দেখাতে পারেন যে এই বিষয়টা, আপনি একটু বলেন তো দেখি এই হাদিসের কোন জায়গায় আছে কিতাবুল ইলমটা। আর অন্য মুহাদ্দিসিনগণ তো মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সকলেই ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যাজ নারেটেড ইন দি হোলি কোরআন। প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপর প্রত্যেক একটা তার পরিচ্ছেদ তারা কিন্তু কায়েম করেছেন। কারণ এটা হলো ওই যে আমি আজহার ইউনিভার্সিটিতে যখন পড়লাম, এই তিউনিসিয়ার ইউনিভার্সিটি জামিয়া জাইতুনা, এমনকি মদিনা বিশ্ববিদ্যালয়ে সবাই বললেন
কি বললেন, বলছে যে আল কিয়ামুল ইসলামিয়া, ভ্যালুজ অফ ইসলাম, ইসলামের মহামূল্যবান যে গুণগুলি অর্জনের জন্য আল্লাহ প্রথমে মানবকে নির্দেশ দিয়েছেন, ওই গুণগুলি যোগ্যতাগুলি না হলে এরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সেগুলির মধ্যে আমাকে এই সিরিয়ার মোস্তফা শাকা ডক্টর, উনি আমাকে বললেন যে মৌলানা আব্দুর রাজ্জাক, ইউ আর ফ্রম বাংলাদেশ, টেল মি যে এই বিষয়টা নাম্বার 1 কোনটা? আমি বললাম ঈমান। তো উনি বললেন যে নট কারেক্ট, তোমার ওটা ঠিক না। কারণ কি, আল্লাহ কোরআনে বলেছেন ফাআলাম, আগে এট ফার্স্ট তুমি ইউ মাস্ট নো, তোমাকে আগে জানতে হবে। তাইলে ইম্পর্টেন্স অফ এডুকেশন, একরা বেসমে এই। আর আপনি যে আয়াতখানা তেলাওয়াত করলেন, ওর মধ্যে সাগরের মতো মর্ম, কিন্তু আমি সেগুলি তুলবার জন্য তো আমারে সবাইও দিবেন না, আর আমি সেটা পারবো না। যে আয়াত আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর যে বলছিলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের জ্ঞান। আর সত্যি ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটু বাব কায়েম করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল ফেলে, যে কোনো কিছু বলার আগে, কোনো কিছু আমলের আগে তোমাকে ইলম অর্জন করতে হবে। কোন ধরনের ইলম? সেই ইলমটি উলামায়ে কেরাম বলেন তাওহীদের ইলম, আকীদার ইলম। আজকে কিন্তু আমাদের সন্তানরা যখন আস্তে আস্তে করে বড় হতে থাকে, তখন আব্বু আম্মু আমরা এগুলো শেখাই, কিন্তু আল্লাহ এবং রসুল, তাওহীদ এবং রিসালাতের জ্ঞানটা এটা কিন্তু আমরা অনেকে শিক্ষা দিতে চাই না। আবার ছোটোকালে আমরা প্রায় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, এই যে মিথ্যা কথাগুলো আমরা শিখাচ্ছি, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এগুলো কি কখনো নৈতিক শিক্ষা হতে পারে? একজন মুসলিমের ধর্মীয় শিক্ষাটা কিভাবে শুরু হতে পারে? সেটা সাহাবায়ে কেরামের মশহুর যে হাদিসটা, সেটা হলো তাআল্লামনাল ঈমান কাবলা না তাআল্লামাল কোরআন। কোরআন শেখার আগে আমরা ঈমান শিখেছি, তাওহীদের জ্ঞান। তাওহীদ শুধু না, শুধু তাওহীদ, ঈমানের যে মূল স্পিরিটটা, আল্লাহর একা তো লা ইলাহা ইল্লাল্লাহ তো আছেই, ঈমানের মূল স্পিরিট রাসূল পাকের মহব্বত অন্তরে জায়গা করে নিয়েছে। তার ঈমানের সম্পর্ক মহব্বতের সাথে। তো এই জন্য সাহাবায়ে কেরাম সবার এই কথাটি মুখোমুখি ছিল যে আমরা কোরআন শেখার ঈমান শিখেছি। সে ঈমান শিখার যেই আকাইদ বলেন, ইলমুল কালাম বলেন, বা আপনার যেই বিশ্বাসগত জিনিসগুলো আছে, আপনার সেইগুলোকে ছোট্ট কাল থেকে তার মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে দিতে হবে, তার কালবে দিতে হবে। রসুলকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে, আল্লাহ ওলিদের ভক্তি করতে, এই যে জিনিসগুলো আছে। আর কোরআন তো শিখতেই হবে, 1। 2 নম্বর হলো, আবার শুধু কোরআন নিয়ে আমি যে এই দৃষ্টিভঙ্গিতে পড়ি যে কোরআনকে তেলাওয়াত করলাম, তার জমা জানলাম, দুনিয়ার কোনো খবর রাখলাম না, তাকে কোরআন অ্যাকসেপ্ট করে নেই। সেখানে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হেকমার মধ্যে যেটা আসছে, আল বেরুনির কথা বলেন, ইবনে সিনার কথা বলেন, পারাবির কথা বলেন, যত মনীষী সব বড় বড় আলেম ছিলেন, তারাই হেকমত অবলম্বন করে তারা বিজ্ঞানের বিভিন্ন নবরব আবিষ্কার করেছেন, এবং আবিষ্কারের মূল সূত্র রাসূল পাকের হাদিস এবং আইম্মা ইকরামের। ডক্টর মোহাম্মদ সাহেব, আমি যে বিষয়টা আপনার মানে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে আমরা তো জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আসলে সব শিক্ষা কি জাতির মেরুদণ্ড তো হতে পারে না। আমাদের দেশে কিন্তু শিক্ষিতের অভাব নাই, কিন্তু দুর্নীতি কিন্তু বন্ধ হয় না। কত শিক্ষিত কিন্তু আছে, কিন্তু সুশিক্ষাটা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষার অভাবে কিন্তু সুদ ঘুষ এগুলো কিন্তু চলতেছে, আপনার দুর্নীতি চলতেছে। দুদকে যেখানে দুর্নীতি দমন কমিশন, তাদের মধ্যেও অনেকে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ছে। আসলে এর পিছনে কারণটা কি? কারণটা হলো আল্লাহ প্রথম যে আয়াতটা, ইকরা বিসমি রাব্বিক, রবকে চেনার জন্য। এখানে এসমে 2টা অর্থ, একটা হলো প্রভুর নামে, রবের নামে, আর একটা রবকে চেনার জন্য। তাফসীরে লিখেছে তুমি পড়বে যা, সায়েন্স পড়ে রবকে চেনার জন্য, জুলজি পড়বে রবকে চেনার জন্য, ফিজিক্স পড়বে রবকে চেনার, যা পড়বে রবকে চেনার জন্য। তারপরে আল্লাহ মাল ইনসান মা লাম ইয়ালাম আছে, যা জানে না মানুষ তা জানবে, মাঝ কিন্তু আলাক আছে। নির্বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, এর মধ্যে এক শব্দ নিয়ে আসছে। এই জন্য রবকে চেনার জন্য যে এলেম না হয়, সেই এলেম কোনো দিন পারফেক্ট হতে পারে না। আর রবকে চিনতে হলে রসুল পাক সাল্লামকে চিনতে হবে, চিনতে হবে। রসুল পাককে জানতে হলে সাহাবায়ে কেরামকে জানতে হবে, সাহাবায়ে কেরামকে জানতে হলে ইমাম মুজতাহিদিনকে জানতে হবে। ধারাবাহিকতা 1400 বছর চলে আসছে, 1500 বছর, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় রবকে চেনার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ রসুলকে চেনার কোনো ব্যবস্থা নাই। তারপরে আপনার ইমাম মুজতাহিদিনকে চেনার ব্যবস্থা নেই, আহলে বাইতকে চেনার ব্যবস্থা নাই। যার কারণে আমরা খুঁজতেছি আপনার পিকি হিট্টি কী বললো, নিকলসন কি বললো, এবং আমির আলী কী বললো, তাবারই আমাদের সামনে নাই। তার মানে আমাদেরকে মূল যে শিক্ষার যে স্পিড, মূল যে সোর্স, আল্লাহ রসুল যেটা বিদায় হজের ভাষণে বলছেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা আমাদের রিসিভ করতে হবে। ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুর রাজ্জাক আজহারী হুজুর, আপনি আমাদেরকে বলবেন
এই যে বর্তমানে আমরা জানি যে একেবারে ডিসেম্বর মাস একেবারে শেষের দিকে, কিছুদিন পরে আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন স্কুলে আমরা ভর্তি করাবো, আমাদের সন্তানরা শিখবে। এই যে মাদ্রাসার শিক্ষা আমরা দেখতে পাচ্ছি, ইবতেদায়ী লেভেল আছে, দাখিল লেভেল আছে, উচ্চতর লেভেল আছে। একসময় মানুষ এই মাদ্রাসা শিক্ষার প্রতি একটা অনীহা ছিল যে হুজুর হলে, মোল্লা হলে, আলেম ওলামা হলে এরা চাকরি বাকরি কোথায় পাবে, খাবার দাবার কোথায় পাবে। এখন আল্লাহর মেহেরবানি মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের যে ঝোঁক, আমরা দেখছি যে মাদ্রাসার যারা ছাত্র যারা তারা দুর্নীতিতে তারা যাচ্ছে না, তারা অন্যায় কাজে এরকম জড়িত হচ্ছে না, তারা যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এদের একটা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। একটা পত্রিকার রিপোর্টও আছে যে স্কুল থেকে, কলেজ থেকে ছাত্র এখন মাদ্রাসামুখী হচ্ছে। কি বলবেন আপনি তাদের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, অবশ্যই নীতি নৈতিকতার দিক দিয়ে যাদের এই কোরআন হাদিস প্রথমে শিখাইয়ে দেওয়া হলো, তারা যে মোর ব্রাইট হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এখানে ওই যে হক কথা বলি হিসাবে আমাদের আলিয়া মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, এই শিক্ষাগুলি রসুলুল্লাহ শিক্ষার মধ্যে কোনো ঘাটতি আছে, এইটা অপূর্ণতা আছে, এইটা বললে তো ইমানই থাকে না। তো অতএব আমাদেরকে এই যে জানুয়ারি মাস আসতেছে, দেশের এলাকার জনগণকে মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক যারা রিলেটেড আছেন প্রত্যেকেই মেধাবী সুস্বাস্থ্যের অধিকারী নাসিকার গঠন এবং মাথার গঠন দেখেই তো বোঝা যায় যে ভবিষ্যতে ওই আপনি যেটা বললেন যে মর্নিং শোজ দি ডে, তো এই হিসাবে ছাত্রদের গার্জিয়ানকে বুঝাইয়ে মাদ্রাসাগুলিকে ছাত্রীকে বাদ দিলে চলবে না। এই নারী শিক্ষা অলসো সো ইম্পর্টেন্ট। অবশ্যই তাদেরকে হিজাব মেনটেন করে পড়াতে হবে। তা তো করতে হবে। আর ওই ছোট্ট বাচ্চা এখন মনে করেন যে 3-4 বাড়াবাড়ি তো আর করা যায় না, সেখানে আর বিরাট বোরকা পরাই দিয়ে তো এই সমস্ত বাড়তিটা সাফাই দেওয়ার কারণে ভয়তে আর আসতে চায় না। তো ভর্তিটা করে ফেলুন, সংখ্যা বিরাট করুন। আর বিশেষ করে গণিতটা আমি বলি যে এই হাই স্কুলগুলি এমনি তো বাংলাদেশ অন্য দেশের তুলনায় পেছনে পড়েছে, সে তো দুঃখের ইতিহাস, আমি আর বলতে চাই না। গণিত পড়াবে, ইংরেজি ভাষাটা এবং আরবি মধ্যপ্রাচ্যের কথা বুঝতে পারেন, মধ্যপ্রাচ্যের এই সমস্ত, আমি ওই যে বাদশাহ জায়েদের আমলে ওদের দেশে একটু স্টেট গেস্ট হিসেবে গেলাম, তা আমি তাদের ফরেন মিনিস্টারের ঘাড়ের উপরে হাত রেখে প্রোটোকল বিরুদ্ধে, তবুও উনি বোধহয় আমার ঘাড়ে হাত রেখে বলছে যে বাংলাদেশকে আমার বাপ খুব ভালো জানে। তা আমি বেশ করো, তুমি এক কাজ করো, বাংলাদেশ থেকে কিছু বেকার উচ্চশিক্ষিত জনশক্তি নেও তাইলে। এইটা আমি বললাম, আমাদের বাঙালি অ্যাম্বাসেডার আমার পাশে দাঁড়ানো। তো উনি বললেন যে দেখো সমস্যা একটা ইফতারের আগে, তো উনি বললেন যে আমরা যদি বলি যে তুমি একটু পানি আনো, তা তোমার দেশের লোকজন আনিয়ে বসে দাও, তার মানে এই ধরনেরই ভাষাটা জানে না। তা বলছে তোমরা তোমাদের দেশের লোকজনকে একটু ভাষাটাও শিখাও। আর ওই যে ওই পাইপ প্লাম্বার, যেগুলো পাইপ টাইপ লাগাতে হয় না, অনুরূপভাবে লোহার জিনিসপত্র তৈরি করা, এই গাড়ির ড্রাইভার, অনুরূপভাবে ইলেকট্রিশিয়ান, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা তাকে শেখাতে হবে। এটা শিখাও। তারপরে ম্যাট্রিক পাসটা হোক। আর আরবিতে টকিংটাই মোকালামা, যেটা হেওয়ার তাকাল্লুম, এইটা শিখাও, শিখাইয়ে দাও। আমি ইনশাল্লাহ নানু মুস্তাইদুন আলে ইস্তিরাদ ফ্রম বাংলাদেশ আলাল আকাল্লে নেসপে মিলিয়ন, 5 লক্ষ লোক আমাদের দরকার, আমরা নেব। কিন্তু তোমার ওই লোকজনের এখন আমি আমাদের শিক্ষামন্ত্রী, এই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ সাহেব, উনি আমার মুসল্লি ছিলেন সোবানবাগে, বলি যে এই মধ্যপ্রাচ্যে মিশর সহ, সুদান সহ, সৌদি আরব, ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, জর্ডান এবং ওই বারে ইয়ামান, আর এই যে মাসকাত, ওমান, এই সবগুলি দেশ, কুয়েত তো আছে আমার প্রিয় দেশ, তো এই সব দেশের মধ্যে কি পরিমাণে জনশক্তি দেওয়া যায়, এই জনশক্তির রপ্তানির জন্য হলেও আরবি ভাষাটা গুরুত্ব। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা দুজনেই আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে একেবারে সুন্দর করেছেন। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। একজন ব্যক্তি যখন তার জ্ঞানের পাশাপাশি, তার নলেজের পাশাপাশি যখন তার আদব থাকবে, তার নবীর প্রেম থাকবে, এশক থাকবে, তখন এই ব্যক্তির দ্বারা অনেক উপকার হবে। কারণ আজকের ইলিট পার্সন
এখন যারা যুবক আছে, যুবকদের যদি শুধু নলেজ থাকে, নলেজের সাথে সাথে তাদের এক্সপিরিয়েন্স যদি না হয় এবং তাদের যদি আদব বা শিষ্টাচার যদি না হয়, তাহলে আমি মনে করি একটা গাড়ি, এই গাড়িটা কিন্তু অনেক উপকারী আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, কিন্তু গাড়িটি যখন ব্রেক ফেল করে, তখন ব্রেক ফেল করলে এই গাড়িটি কিন্তু উপকারী নয়। এই জন্য যেই সমস্ত মানুষের জ্ঞান আছে ঠিকই, জ্ঞানের সাথে আদব নেই, শিষ্টাচার নেই, নৈতিক শিক্ষা নেই, তারা হচ্ছে ব্রেক ফেল করা গাড়ির মতো। এই গাড়িটি যাদের সাথে ধাক্কা খাবে তারাও যেমন বিপদগ্রস্ত হবে, গাড়ির ড্রাইভারের জন্য ক্ষতিকর, গাড়িটির জন্য ক্ষতিকর এবং যাত্রীদের জন্য কিন্তু মহা ক্ষতিকর। এই জন্য আমি মনে করি যে আমাদের ধর্মীয় শিক্ষার অভাবে কিন্তু আজকে আমাদের দেশ অনেকটা আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যেন কোরআন এবং সুন্নাহর শিক্ষাটা যেন কিছু অংশ